পুরোটা সপ্তাহ জুড়েই আমরা অপেক্ষা করি কবে একটা ছুটির দিন আসবে আর আমরা দুজনে মিলে একটু আরামায়েশ করে সকালের নাস্তাটা করতে পারবো। আসসালামু আলাইকুম, আমার সাদামাটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি পানি খেয়ে নিয়েছি, আর প্রতিদিনই আমি ট্রাই করি সকালে ঘুম থেকে ওঠার পরে পানি খেয়ে নেওয়ার জন্য। আই থিঙ্ক এটা একটা ভালো অভ্যাস। আর এই ওয়াটার পটটা আমি নতুন নিয়েছি, আগের যে ওয়াটার পটটা ছিল সেটা এবার ট্রেন জার্নি করার সময় হারিয়ে গেছে কোনোভাবে। আর ওইটা মূলত আমার অফিস থেকে দিয়েছিল, যেটা হারানোর পর আমার খুবই কষ্ট লেগেছে। এই ধরনের ওয়াটার পট গুলো আমার খুবই ভালো লাগে, কারণ এটাতে ঠান্ডা পানি রাখি কিংবা গরম পানি রাখি না কেন, এটা যেমন রাখবো তেমনই থাকে। তারপর চট করে ফ্রেশ হয়ে নিলাম, আর গতকাল রাতেই আমরা প্ল্যান করে রেখেছিলাম আজকে সকালের নাস্তায় সবজি রুটি করব। প্রথমে আমি কিচেনে ঢুকে রুটির ডোটা করার জন্য একটু গরম পানি বসিয়ে নিয়েছি, আর পানি গরম হতে হতেই আমার কিছু বাজার গোছানোর কাজ ছিল, ভাবলাম সেটা এই ফাঁকে করে ফেলি। এই বাজারগুলো আমার বাসায় যাওয়ার আগেই করে রেখে গিয়েছিলাম, যেটা সময়ের স্বল্পতার জন্য তখন আর গোছাতে পারিনি। সো সেই সবগুলো পলিথিন থেকে বের করে এক এক করে গুছিয়ে রাখলাম। আর বাসা থেকে আসার সময় মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো আমি নিয়ে এসেছি, যেগুলো একদমই অর্গানিক ওয়েতে করা। আমি মূলত প্রতিবারই এই কাজটা করি, কারণ নিজে মরিচ কিনে হলুদ কিনে ভাঙানোটা বেশ কষ্টসাধ্য। সেই সাথে আম্মু রেশনের ডাল, চিনি এগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমরা যতবারই বাসায় যাই না কেন ততবারই আম্মু আমাদের জন্য এগুলো জমিয়ে রাখে, আর আসার সময় সেগুলো দিয়ে দেয়। আর এই যে দেখেন, কাজ করার সময় আমার হাত থেকে কিছু না কিছু পড়বেই, মানে যেই কাজটা আমি 5 মিনিটে করতে পারবো সেটা করতে গিয়ে আমার 10 মিনিট লেগে যাবে। সো এই হলো আমার অবস্থা। তবে আমি চেষ্টা করি মাসের শুরুতেই সব বাজার করে রাখার জন্য, এটা আমার একদমই সংসারের শুরু থেকেই অভ্যাস। প্রথমে লিস্ট করা, বাজেট করা, এই ব্যাপারগুলো কেন জানি আমি খুব এনজয় করি। এতে করে যেমন সময়টা বেঁচে যায়, ঠিক তেমনই ভাবে পুরো মাসটাও টেনশন ফ্রি থাকা যায়। যাই হোক, পানিটাও ততক্ষণে গরম হয়ে গিয়েছে, আর এদিকে আমার বাজার গোছানোটাও শেষ। আর কাজ করতে করতে প্রচন্ড ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে ফেলি। তো প্রথমে আমি ডো তৈরি করার জন্য ময়দাগুলো নিয়ে নিই, আর তাতে পর্যাপ্ত পরিমাণে লবণও দিয়ে দিই। আর এরপর গরম পানি ঢেলে ডোটা তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু এতটাই গরম যে আমি হাত দিতে পারছিলাম না। তারপর মনে হলো আম্মু ডো তৈরি করার সময় চামচ কিংবা খুন্তি এগুলোর সাহায্য নিয়ে ডোটা তৈরি করে। সো আমিও এই প্রসেসটাই ফলো করলাম, আর যখন একটু ঠান্ডা হলো তখন হাতেই সবগুলো মথে নিলাম। আর এরপর আমি খুবই সাবধানতার সহিত রুটিও বানালাম, যেন মানচিত্রের মতো আকার না হয়ে যায়। আর শুকরিয়া যে সবগুলো রুটি মোটামুটি রাউন্ড শেপেরই হয়েছিল। রুটি বানানো শেষ করে আমি কিচেনটা একটু অল্প করে পরিষ্কার করে নিয়েছি, কারণ রুটি বানানোর সময় কিচেনটা নর্মালি একটু বেশি অপরিষ্কার হয়। আর পরিষ্কার করার সময় দেখেছি অর্গানাইজার গুলোর নিচেও ময়লা চলে গিয়েছে, তাই সেগুলো সরিয়ে মুছে নিয়েছি। সবকিছু ক্লিন করা শেষ করে এরপর আমি ইসুপগুলোটাও বানিয়ে নিলাম খাওয়ার জন্য। এই ইসুপগুলোর ব্যাপারে কিন্তু প্রায় আমি অনেক ভিডিওতেই বলেছি যে এটা অ্যাসিডিটির জন্য খুবই আরামদায়ক। আর যেহেতু এই প্রবলেমটা আমার অনেক বেশি, তাই আমি রেগুলার খাওয়ারই ট্রাই করি। ওকে, এরপর আমি সবজিটা গরম করে নিয়েছি। এটা আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম, আর এই সবজির রেসিপিটা কিন্তু আমি শিখেছি আমার আম্মুর থেকে। এইটা কিন্তু ভাতের সাথে খেতেও খুবই মজা। আর সবজিটা গরম করা শেষ করে একটা ডিমও ভেজে নিলাম। যাই হোক, ফাইনালি খুবই অল্প সময়ে সকালের নাস্তাটা আমি রেডি করতে পেরেছিলাম। আর এরপর ব্যালকনিতে বসে আমরা দুজনে মিলে নাস্তাটাও সেরে নিয়েছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।